চট্টগ্রামে ওয়ার্কশপের গ্রিল মাথায় পড়ে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির বয়স মাত্র 7 বছর। এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পতেঙ্গার মুসলিমাবাদে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শিশুটির নাম হাফসা আক্তার। সে একটি মাদ্রাসা শিক্ষার্থী ছিল। ঘটনাটি ঘটে আজ দুপুর 1টার দিকে। এই ঘটনার সময় সেই শিশু বাচ্চাটা 7 বছর বয়সী, সে ওই স্থানে খেলাধুলা করছিল একটা ওয়ার্কশপের পাশে। পরবর্তীতে ওয়ার্কশপটি বিভিন্ন লোহার যে স্টিলের গেট বা আলমারি বানায় সেরকম একটা ওয়ার্কশপে স্টিলের গেটগুলো বানাচ্ছিল। গেটটা পুরাতন ছিল। পরবর্তীতে ওই শিশুটি ওই স্থানে খেলাধুলা করছিল। হঠাৎ গেটটি শিশুটির মাথার উপরে পড়ে গেলে মারাত্মকভাবে সে আহত হয়ে সেখানেই আসলে মৃত্যুবরণ করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই যে হাফসা আক্তার, তারা 2 বোন। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি যে বিভাগটি রয়েছে সেখানে। এখানে শিশুটির লাশ আছে। এখান থেকে শিশুটির বিধি নিয়ম যেগুলো আছে আমি তো আর মনটা বুঝাইতে পারি না। আমি মেডিকেলে নিয়ে আসার পরে বলছে ডেট তাহলে আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ, ডেট নিয়ে চলে যাবো। মানে বলছে কি একটা সিগনেচার নিয়ে যাও, যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে আমি বলছি একটা ডেট দেন বলে আমার বাচ্চারা তারা মেরে রেখে দিচ্ছে। ওই পুলিশের কাছে যাও, অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। একটা থেকে আমার বাচ্চা 6 বছরের বাচ্চা এখন পর্যন্ত রাইখে দিচ্ছে। আমার বাচ্চারে ডাকতে দেয় না, মৃত্যু আমার ডাকতে দেয় না। তিনি একজন দিন মজুর। আমি তারা দূরে গেছি সংসার জীবিকা আসলে নির্বাহ করেন। আমরা ঘটনাটা তার কাছ থেকে জানতে চাই। হৃদয় বিদারক এটা কি ঘটনার ওসি সাহেবের কি দরকার? ওসি সাহেবের একটা স্যার ওসি সাহেব রেখে খুঁজে পায় না থানার মধ্যে। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। আমার বাচ্চা নিয়ে আমি আসছি, মনে করেন বাচ্চা আমার হাতের মধ্যে ডেড হয়ে গেছে বা মারা গেছে। আমি মনটা বুঝতে পারি নাই, তাতে আমি মেডিকেলে নিয়ে এসেছি। আমার বাচ্চা তো এখানে নিয়ে আসার পরে বলছে ডেড, তাহলে আমি নিয়ে চলে যাবো। তা আমি চলে আসছি বাইরে থেকে আমার 2-3 জনের দৌড়ের দায়ের দিয়েছে। তুমি যখন বাইরে চলে যাবা তাহলে তুমি একটা সিগনেচার নিয়ে যাও, তোমার সমস্যা হবে না রাস্তায়। আমি তাহলে দিয়ে দেখ। ওরা নিয়ে রাখছে আমার কোলের মধ্যে। আমি বাচ্চা ছাড়ি না, আমি বাচ্চা তুমি এখানে রাখো, তোমার বাচ্চা দিয়ে রক্ত পড়তেছে। আমি বললাম ডেট তো স্যার আমি নিয়ে যাই, আমার বাচ্চার সমস্যা হবে তো থানাতে নিয়ে যায়। তারপরে কি লেখছে লেখে থানাতে পাঠাইছে। ওখান বলে কি থানাতে যাও, ওসি সাহেবের কাছে যাও, মুখের কাছে যাও, শুভর কাছে যাও। ওসি সাহেব লিখে থানাতে পায় না। এই কি সমস্যা? আমার শিশু বাচ্চা 6 বছরের। আমার 1টার থেকে এখন রাত বাজে কয়টা 8টা, আমি সিলেটে যাব। আমি তো কারো উপরে কোনো অভিযোগ দেই না আমার বাচ্চার এটা হয়েছে বা ওইটা হয়েছে বা উনি মারছে বা উনি মারছে, এটা তো আমি দেই নাই। আমার বাচ্চার অ্যাক্সিডেন্ট, মনে করেন একটা দরজা পড়ে গেছে, মারা গেছে, এটা আল্লাহ তাআলা নিয়ে গেছে, এটা তো আমি কাউকে দোষতে পারবো না। আমি মামলাও দিলাম না, কিছু দিলাম না। ওরা আমার বাচ্চারা একটা পর্যন্ত কোন কারণে রাইখা দিছে? ওদের কি খেলা নেলা করে এগুলো রাইখা বাচ্চা নিয়ে, হ্যাঁ, রাস করে নিয়ে আমার বাচ্চা ঢুকে কি লাগতেছে আপনার? আমার কাছে মনে হইতেছে আমি কি করব, আমার বাচ্চা লাগবে এখন, আমার বাচ্চা লাগবে। আর যদি বলেন না ওরা বাচ্চা লাগবে ওরা বুঝো, আমার কিচ্ছু দরকার নেই, ওরা বুঝো। ওদের কাছে যদি ক্ষমতা দিয়ে দিছে নাকি সরকারের সবকিছু ওরা যা মন তা করবে। প্রশাসন কিসের জন্য? আমাদের নিরাপত্তার জন্য দিছে, আমাদের সুবিধার জন্য দিছে। প্রশাসন যদি আমাদেরকে না দেখে তাহলে কিভাবে হবে বলেন? প্রশাসন কি করতেছে না এখন? প্রশাসন কিছু করতেছে না। এই একটা থেকে প্রশাসনের দায়িত্বটা চাইতেছি, প্রশাসনের কোনো হেল্প পাইতেছি না, কোনো একটা পাইতেছি না। এখন পর্যন্ত দেখেন আমার গায়ের মধ্যে কত পরিমাণ ব্লাড, আমার বাচ্চার কত পরিমাণ ব্লাড। আমরা 3 জন মানুষের, আমার বাচ্চাটাকে দিতেছে না, আমার বাচ্চাটা কিছু দিতেছে না। বলে প্রশাসন পুলিশে যদি বলে দিব এটা কি পুলিশের বাচ্চা না আমার বাচ্চা? পুলিশের বাচ্চা না তো আমার বাচ্চা। ঘটনাটা কখন ঘটে একটু বলেন তো। 1টা বাজে 12:30 কি করতেছিল তখন শিশুটা? আমার বাচ্চাটা খেলতে গেছে, খেলার মধ্যে মনে করেন আমি কাজে ছিলাম। আরো 2 দিনে মনে করেন গ্রিল পড়ে গেছে, মনে করেন আমি দৌড়াই আইসা দিকে আমার বাচ্চার অবস্থা খারাপ। তো মনে করেন আরেকজনে নিয়ে আসতেছে, আমি রাস্তার ওখানে পাইছি, পায়া এখন তখন জীবিত ছিল তখন গ্রিলটা মাথায় করে? তা আমি বলতে পারি না। মনে করেন আমি তো বেহুশ, আমার ফুলের মধ্যে বেহুশ। আমি নিয়ে আইছি মেডিকেলে, নিয়ে আইসা মনে করেন খুঁজতেছি ডাক্তার পাই না, দৌড়াইতেছি আমি এইদিকে দৌড়াইতেছি, ডাক্তার খুঁজা পাই না। প্রায় মনে করেন 10-15 মনে করেন আধা ঘন্টা 40 মিনিট ডাক্তার পাইছি। পাওয়ার পরে ডাক্তারের পায়ের মধ্যে আমি আঞ্জা করে ধরছে। আমি ডাক্তার সাহেব ভাই আমার আপনি ধর্মের বাবা লাগেন, এখানে ফুটেছে দেখিয়েন, আপনি আমার ধর্মের বাবা লাগেন, আমার বাচ্চাটা দেখেন, আমার বাচ্চাটা দেখেন। তারপরে উনি দেখছে, উনিও দৌড়াইতেছে। হ্যাঁ, যখন আমি ওনারা বলছি উনি আমার কথা রাখছে। উনি কোথায় চলে গেছিল, উনি আসছিল না। ওনারে আমি ধর্মের বাবা ডাকছি, আমি বেহুশ।
এখন আপনি আপনি আপনার বাচ্চা মারা গেছে, হ্যাঁ। আপনি থানায় মামলা করবেন না কেন? কাউকে দায় দিচ্ছেন না কেন? না আমার বাচ্চা মনে করেন কাকে দায় দিব? যার গ্রিল মাথায় পড়ছে ওকে দায়ী করবেন? না না ওকে কেন আমি দায়ী করবো? ওনাকে আমি কিসের দায়ী করবো? বাচ্চা কি ইচ্ছা করে নিজের গ্রিলটা নিজে মাথায় না মনে ফেলেছে? করেন এখানে রাখছে বা বাচ্চা খেলা করতেছে, এটা একটা গর্দিশ আসছে আর কি, এটা একটা সেটাই নিয়ম। বলতেছি। ভাই আপনাকে বলি, এই যে একটা গ্রিল মাথায় পড়ে বাচ্চাটা মারা গেছে, ঠিক এটা আছে? করতে পারেন আপনারা, মনে করেন ওরা সেভে এখন যে রাখছে এটা সে নিরাপত্তা ভাবে রাখবে না? মামলা মানে যে রাখছে ওখানে সেফটি ছিল না, আমার বাচ্চা নাকি বাচ্চাটা নিজে ইচ্ছা করে তার মাথায় ফেলাইছে? কোনটা? এখন এই ঘটনাটা কি হওয়া দরকার? আচ্ছা, ওকে দোকান লাগানো ওর তো ভাইয়া মনে যে করেন ব্যক্তি তার দোকানটা আছে তার তো কোনো দোষ নাই, এটা কিভাবে বুঝলেন তার দোষ নাই? মনে করেন দোকান তালা মারা এটা তো মাসুম বাচ্চা, শুধু একটা বাচ্চা, তার সতর বাহামূল্যটা কি বলে 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 যারা মনে করেন এখানে রাখছে এটা ওদের দোষ। ওরা এমন ভাবে রাখছে, কেউ টোকা দিলে গ্রিলটা পড়বে মাথায়, মানুষ মারা যাবে। আপনার বাচ্চা গেল, ওনার বাচ্চা গেল, সবাই ঘটনা ঘটতেই পারে। আমি আসলে আমার মামাকে এখানে দেখতে আসছি। আমি চট্টগ্রাম দাস করে একজন আইনজীবী। আমি 2018 থেকে চট্টগ্রাম দাস করে আসি। আসলে ওনার বক্তব্যটা যে এখন যে ডাক্তারকে যে দায়ী দিচ্ছে, উনি যে গ্রিলটা রাখছে ওনার সাথে যে যোগসাজসে কি কাকাকে বশীভূত হয়ে কি ওইটা দেখে সেখানে জিজ্ঞেস করে রাখে ওনাকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যে গ্রিলটা আপনি যদি বাবা হতেন, ঘটনাটা আপনারও যদি হইতো, তখন আমি যে গ্রিল রাখ না, ঠিক আছে, আমি যদি ওই জায়গায় যদি আমি বাবা হতাম, আমি প্রথম ধরতাম যে গ্রিল রাখছে তাকে, একে ধরে আমি ওকে আগে মামলা দিতাম সালার প্রতি। আপনার বাচ্চা, ঠিক আছে, এগুলো শিশু বাচ্চা। আমার কথা হচ্ছে 18-র নিচে সবাই আমরা মাইনর, 18-র পরে হচ্ছে মেজর। এই মাইনরের 7 বছর বয়স, 7 বছর বয়স সে একজন শিশু। আমার কথা হচ্ছে যে 18-র নিচে যারা আছে এরা যদি দর্শন করে, দর্শন মামলায়ও আমাদের আইনে আছে সর্বোচ্চ সাজা 10 বছর। 10 বছর ছাড়া দিতে পারবেন না। এই যদি একটা ছুরি মেরে মারেও পিলাই, এখন আপনি এই সাজা দিতে পারবেন না, হাত করা পরে দেবেন, কিন্তু শিশু। এখন আমার কথা হচ্ছে যে গ্রিল রাখছে, যে জমিদার হোক ভাড়াটিয়া হোক, ওনার আগে প্রথম দোষ। এখন আপনি ওখানে যে উনি একদম লাস্ট স্টেশন চলে গেছে, আপনি ডাক্তারকে কেমনে দায়ী করবেন? আমাকে বলেন। দর্শক এই ঘটনাটি ঘটেছে এবার আসেন ডাক্তারের অবস্থা কি হবে? ডাক্তার তো সহকারী, ডাক্তার যে অবহেলা করছে সেটা আপনি ডিফারেন্স ছিলেন না। আপনার আমার যে আসবে খেলাধুলো করতে ছোট বলে আসে, একটি গেট ছিল, লোহার গেট, ওয়ার্কশপে সেই গেটটি কাজ করে খেলাধুলা করতেছিল, ওই মাথার উপরে মারলে তৎক্ষণাৎ শিশুটি আসলে মারা যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ আনতে আনতে ততক্ষণে মারা যায়। আনার পর এখানে কর্তব্যরত তাকে মৃত বলে ঘোষণা করে। বাবা যে শিশু মেয়ে, তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন এই যে ঘটনা, এই ঘটনায় ওয়ার্কশপ মালিক বা এই দায়ী না, অর্থাৎ তিনি কাউকে দায়ী করতে চাচ্ছেন না, কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তবে স্থানীয় এলাকাবাসীরা থেকে উৎসুক যে মানুষ আছেন তারা বলছেন যে ওয়ার্কশপ যে ব্যবসাটা, ওই ব্যবসা নিশ্চয়ই ওই গ্রিলটা ওখানে রাখা হয়েছিল, কোনো ধরনের নিরাপত্তা ছিল না, অথবা গ্রিলকে এমনভাবে রাখা হয়েছিল যে কেউ স্পর্শ করলেই তার মাথার উপর পড়তো এবং সে মারা যেত। দ্রুত আইনের আওতায় গ্রিল ওজন যে 10 মন